মেকাট্রনিক্স তৃতীয় সেমিস্টারের জন্য মেকাট্রনিক্স ওয়ার্কশপ সাবজেক্টের তৃতীয় ক্লাস দ্বিতীয় অধ্যায় মেকাট্রনিক্স সিস্টেম আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় মেকাট্রনিক্স সিস্টেম। এই অধ্যায়ে জানবো আমরা মেকাট্রনিক্স সিস্টেম কাকে বলে, মেকাট্রনিক্স সিস্টেমের সংজ্ঞা, ব্লক ডায়াগ্রাম, পরিমাপ পদ্ধতি, কন্ট্রোল সিস্টেম, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম ইত্যাদি। তো শুরু করা যাক আজকের বিষয় মেকাট্রনিক্স সিস্টেম। তো আমরা প্রথমে জেনে নেব মেকাট্রনিক্স সিস্টেমের সংজ্ঞা। মেকাট্রনিক্স সিস্টেম কাকে বলে? মেকাট্রনিক্স সিস্টেমের সংজ্ঞা, ডিফাইন মেকাট্রনিক্স সিস্টেম। মেকাট্রনিক্স সিস্টেমকে সফলভাবে উল্লেখ করা যায় যে এটা মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স সিস্টেমের সমন্বয়ে গঠিত। মেকাট্রনিক্স সিস্টেম ট্রেডিশনাল মেকানিক্যাল সিস্টেমকে পরিবর্তন করে কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একত্র করে কার্যাবলী সম্পন্ন করে। মেকানিক্যাল সিস্টেম একত্র করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকা ফর মেকানিজম, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ট্রনিক্স ফর ইলেকট্রনিক্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে। নিচে মেকাট্রনিক্স সিস্টেমের প্রধান নকশা দেখানো হলো। হিউম্যান মেশিন ইন্টারফেস, ইনফরমেশন ফ্লো, অ্যাকচুয়েটর অ্যাম্পলিফায়ার, মেকানিক্যাল এনার্জি ফ্লো, সেন্সর, পাওয়ার সাপ্লাই। এটি হচ্ছে মেকাট্রনিক্স সিস্টেমের প্রধান নকশা। তো আমরা এখন জানবো সিস্টেম সম্বন্ধে। সিস্টেম কি? সিস্টেমকে একটি বক্স হিসেবে ধারণা করা যায় যার ইনপুট এবং আউটপুট আছে। বক্সের মধ্যে কি ঘটছে তা বিবেচ্য বিষয় নয়, বরং এর ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্কটাই আসল বিবেচ্য বিষয়। সুতরাং বলা যায় যে যে ব্যবস্থার মাধ্যমে ইনপুট প্রয়োগ করে আকাঙ্ক্ষিত আউটপুট পাওয়া যায় এবং উক্ত আউটপুট পেতে যে প্রক্রিয়া বা প্রসেস অবলম্বন করতে হয় তাকে সিস্টেম বলে। সহজে বোঝা যায় যে সিস্টেমের তিনটি উপাদান থাকে, যেমন ইনপুট, প্রসেস, আউটপুট। নিচে ব্লক আকারে সিস্টেমের ডিজাইন করা হলো। ইনপুট, এরপরে প্রসেস, এরপর আউটপুট। সিস্টেমের উদাহরণ হিসেবে একটি বৈদ্যুতিক মোটর, যার ইনপুট হিসেবে বৈদ্যুতিক পাওয়ার, আউটপুট হিসেবে শ্যাফটের ঘূর্ণন এবং ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকে প্রক্রিয়া হিসেবে ধরা যায়। নিচে চিত্রের সাহায্যে এই ধরনের সিস্টেমকে বোঝানো হলো। ইনপুট ইলেকট্রিক পাওয়ার, মোটর হচ্ছে প্রসেস এবং আউটপুট হচ্ছে রোটেশন। এখন আমরা জানবো পরিমাপ পদ্ধতি সম্বন্ধে। পরিমাপ পদ্ধতিকে একটি কালো বক্স হিসেবে চিন্তা করা যায় যা পরিমাপ কাজে ব্যবহৃত হয়। এর একটি ইনপুট পরিমাপিত কোয়ান্টিটি এবং একটি আউটপুট পরিমাপিত কোয়ান্টিটি মান থাকে। উদাহরণস্বরূপ উষ্ণতা পরিমাপ পদ্ধতি, অর্থাৎ একটি থার্মোমিটারের ইনপুট এবং আউটপুট স্কেলে দেওয়াঙ্কিত মান থাকে। নিচের চিত্রের সাহায্যে এ ধরনের পদ্ধতি বোঝা যায়। ইনপুট হিসেবে আমরা টেম্পারেচার প্রয়োগ করব, প্রসেস হিসেবে থার্মোমিটার, আর আউটপুট হিসেবে আমরা পাবো নাম্বার অন স্কেল, মানে স্কেলে আমরা যেটা দেখবো। আমরা ইনপুট হিসেবে যে টেম্পারেচার দেব থার্মোমিটারে, সেটা আউটপুট নাম্বারিং স্কেলে শো করবে। সাধারণভাবে পরিমাপ পদ্ধতিতে তিনটি উপাদান বিবেচনা করা হয়: সেন্সর, সিগন্যাল কন্ডিশনার, ডিসপ্লে। কোয়ান্টিটি বিং মেজার্ড, কোয়ান্টিটি যেটা সেন্সরে ইনপুট করলে প্রসেসিং হিসেবে সিগন্যাল কন্ডিশনার দেয় এবং সেটা ডিসপ্লেতে আউটপুট হিসেবে শো করে। সেন্সর কি সেই সম্বন্ধে আমরা জানবো। সেন্সর হচ্ছে যা পরিমাপিত কোয়ান্টিটির উপস্থিতি অনুভব করতে পারে এবং আউটপুটে ওই কোয়ান্টিটির সাথে সম্পর্কযুক্ত সিগন্যাল প্রদান করে। উদাহরণস্বরূপ থার্মোকাপল একটি টেম্পারেচার সেন্সর। এই সেন্সরের ইনপুট হলো টেম্পারেচার এবং টেম্পারেচার মানের সাথে সম্পর্কযুক্ত উৎপাদিত ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স
হলো আউটপুট। সিগন্যাল কন্ডিশনার, এটি সেন্সর হতে গৃহীত সিগন্যালকে ডিসপ্লে কিংবা নিয়ন্ত্রণের উপযোগী করে। উদাহরণস্বরূপ, একটি থার্মোকাপলের আউটপুট উৎপাদিত ইএমএফ এর মান খুব কম মিলিভোল্ট থাকে। তাকে ডিসপ্লে অথবা কন্ট্রোলিং এর উপযোগী করার জন্য অ্যাম্পলিফায়ার দিয়ে উচ্চ মানের সিগন্যাল উন্নীত করা প্রয়োজন হয়। এক্ষেত্রে অ্যাম্পলিফায়ার হলো সিগন্যাল কন্ডিশনার। ডিসপ্লে, সিগন্যাল কন্ডিশনিং থেকে প্রাপ্ত সিগন্যালের মান যার মাধ্যমে প্রদর্শন করা যায়, এটি সাধারণত দাগাঙ্কিত স্কেলে চলমান পয়েন্টার, ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার কিংবা ডিজিটাল রিড আউট করে। তো ডিসপ্লে হচ্ছে সিগন্যাল কন্ডিশনার থেকে প্রাপ্ত সিগন্যালের মান যার মাধ্যমে প্রদর্শন করা যায়, এটাই হচ্ছে ডিসপ্লে। এখন আমরা জানবো কন্ট্রোল পদ্ধতি। হোয়াট ইজ দ্য কন্ট্রোল সিস্টেম? কন্ট্রোল সিস্টেম কি বা কন্ট্রোল পদ্ধতি বলতে কি বোঝায়? কন্ট্রোল পদ্ধতিকে ব্ল্যাক বক্স হিসেবে ধারণা করা যায়, যা এর আউটপুটকে একটি নির্দিষ্ট মান কিংবা নির্ধারিত পর্যায়ক্রমিক সিকোয়েন্স মানে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ যে পদ্ধতিতে কোনো ভৌত বা প্রসেস ভ্যারিয়েবলকে স্বয়ংক্রিয়ভাবে বা অথবা অন্য কোনো সিস্টেমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তাকে কন্ট্রোল সিস্টেম বলে। তো কন্ট্রোল সিস্টেম হচ্ছে যে পদ্ধতিতে কোনো ভৌত বা প্রসেস ভ্যারিয়েবলকে স্বয়ংক্রিয়ভাবে অথবা অন্য কোনো সিস্টেমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তাকে কন্ট্রোল সিস্টেম বলে। কন্ট্রোল সিস্টেম এমন একটি ব্যবস্থা যা নিজেকে বা অন্য একটি সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত সিগন্যাল বা ডাটা তৈরি করে। উদাহরণস্বরূপ, আবাসিক কেন্দ্রীয় তাপীয় নিয়ন্ত্রণ পদ্ধতি, ডোমেস্টিক সেন্ট্রাল হিটিং কন্ট্রোল সিস্টেম, এর একটি ইনপুট ঘরের প্রয়োজনীয় তাপমাত্রা এবং একটি আউটপুট ঘরে ওই মানের তাপমাত্রা প্রাপ্ত হওয়া থাকে। যদি থার্মোস্ট্যাট অথবা কন্ট্রোলারকে ঘরের প্রয়োজনীয় তাপমাত্রায় সেট করা হয়, তবে হিটিং ফার্নেস রেডিয়েটরের মাধ্যমে পানি পাম্পিং নিজেই অ্যাডজাস্ট করে। নিচে চিত্রের সাহায্যে এই ধরনের একটি সিস্টেম বোঝানো হলো। ইনপুটে রিকোয়ার্ড টেম্পারেচার, ইনপুটে আমরা যেই টেম্পারেচার দিব সেন্ট্রাল হিটিং সিস্টেম, আউটপুট হিসেবে আমরা টেম্পারেচার এট দি সেট ভ্যালু, যেই টেম্পারেচারটা আমরা সেট করে রাখবো সেই টেম্পারেচার আমরা আউটপুটে পেয়ে থাকবো। চিত্র হচ্ছে an example of control system। তো আমরা এখন জানবো কন্ট্রোল ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা কি? যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোল অ্যাকশন এর আউটপুটের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ ইনপুট কোয়ান্টিটির উপর আউটপুটের কোনো প্রভাব থাকে না, তাকে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম বলে। যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোল অ্যাকশন এর আউটপুটের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ ইনপুট কোয়ান্টিটির উপর আউটপুটের কোনো প্রভাব থাকে না, তাকে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম বলে। উদাহরণস্বরূপ, ইলেকট্রনিক টোস্টার, ট্রাফিক লাইট কন্ট্রোল, ওয়াশিং মেশিন। নিচের চিত্রের সাহায্যে ওপেন লুপ কন্ট্রোল পদ্ধতি বোঝানো হলো। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে কমান্ড ইনপুট হিসেবে কমান্ড ইনপুট, রেফারেন্স সিলেক্টর or সুইচ, রেফারেন্স ইনপুট, ডাইনামিক ইউনিট or ইলেকট্রিক ফায়ার, desired output, a temperature change। নির্দিষ্ট ফিল্ড এবং আর্মেচার ভোল্টেজে একটি ডিসি বিবেচনা করলে দেখা যায় এটি শ্যাফট লোড পরিবর্তন হলে এর স্পিডও পরিবর্তন হয়। এক্ষেত্রে চিত্রে মোটরটি ডাইনামিক ইউনিট এবং আর্মেচার ভোল্টেজ রেফারেন্স ইনপুট কোয়ান্টিটি এবং স্পিড আউটপুট কোয়ান্টিটি হিসেবে কাজ করে। প্রত্যাশিত স্পিডটি কমান্ড ইনপুট হিসেবে কাজ করে। রেফারেন্স সিলেক্টর দ্বারা আকাঙ্ক্ষিত স্পিডের জন্য আর্মেচার ভোল্টেজকে সিলেক্ট করে। তো এখন আমরা জানবো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোল অ্যাকশনটি এটির আউটপুটের উপর নির্ভর করে, অর্থাৎ আউটপুট কোয়ান্টিটিতে ইনপুট কোয়ান্টিটির উপর প্রভাব বিস্তার করে, তাকে ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম বলে।
ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের উদাহরণ অটোমেটিক স্পিড কন্ট্রোল সিস্টেম, লিকুইড লেভেল কন্ট্রোল। 3 নম্বর হচ্ছে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল। নিচের চিত্রের সাহায্যে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম বোঝানো হলো। কমান্ড ইনপুট, রেফারেন্স সিলেক্টর, সামিং ডিভাইস, ডাইনামিক ইউনিট, আউটপুট, ফিডব্যাক এলিমেন্ট, ফিডব্যাক সিস্টেম, কন্ট্রোল ভোল্টেজ। এ হলো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম পদ্ধতির একটি ব্লক ডায়াগ্রাম। একটি ডিসি মোটরের আউটপুট স্পিডকে যদি একটি টেকোমিটার দ্বারা ইলেকট্রিক সিগন্যালে পরিণত করা যায় এবং একে রেফারেন্স সিগন্যালের সাথে তুলনা করে মোটরে ডাইনামিক ইউনিট প্রয়োগ করা হয়, তবে আউটপুটটি সর্বদা একই মানে থাকে। ক্লোজ লুপ কন্ট্রোল পদ্ধতির মৌলিক উপাদানসমূহ। বেসিক এলিমেন্টস অফ ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপ পদ্ধতির মৌলিক উপাদানসমূহ নিচের ব্লক চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। কম্পারিজন এলিমেন্ট, control unit, correction unit, process. Reference value, error signal, measuring device, control variable. Closed loop control পদ্ধতির উপাদান সমূহ। তো আমরা ক্লোজ লুপ পদ্ধতির উপাদান সমূহ জানবো। 1 নম্বর হচ্ছে কম্পারিজন এলিমেন্ট। এটি নিয়ন্ত্রণযোগ্য ভ্যারিয়েবল মানের সাথে পরিমাপিত মানের তুলনা করে এরর সিগন্যাল তৈরি করে। এখানে এরর সিগন্যাল সমান রেফারেন্স ভ্যালু সিগন্যাল মাইনাস measured value signal. Error signal equal reference value signal minus measured value signal. এখানে ক্রস সংকেতটি কম্পারিজন এলিমেন্ট, এতে সমস্ত ইনপুট যোগ হয়, তাই ফিডব্যাক ইনপুটকে নেগেটিভ হিসেবে এবং রেফারেন্স সিগন্যালকে পজিটিভ সিগন্যাল হিসেবে ধরা হয়। এদের ফলাফল দুটি সিগন্যালের পার্থক্য নির্দেশ করে। আউটপুটের সিগন্যালকে সংশোধনের জন্য ইনপুটে ফেরত আনা হলো ফিডব্যাক লুপের কাজ। কন্ট্রোল এলিমেন্ট, এটি দ্বারা এরর সিগন্যাল গ্রহণ করার পর কি পদক্ষেপ নিতে হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়। কন্ট্রোল এলিমেন্ট সাধারণত ফিক্সড থাকে এবং প্রোগ্রামেবল পদ্ধতির সাথে সংযুক্ত থাকে এবং সুইচ অফ অন করার জন্য সংকেত বা সিগন্যাল সরবরাহ করতে কন্ট্রোল এলিমেন্ট ব্যবহৃত হয়। এরর সিগন্যালের উপস্থিতিতে একটি পক্ষের থার্মোস্ট্যাটে সুইচের অফ অন ক্রিয়ার জন্য থার্মোস্ট্যাটে কন্ট্রোল এলিমেন্ট ব্যবহৃত হয়। কারেকশন এলিমেন্ট, এটি নিয়ন্ত্রিত অবস্থান পরিবর্তন কিংবা সংশোধনের জন্য প্রসেসে পরিবর্তন সৃষ্টি করে। এটি একটি সুইচ হতে পারে যা একটি হিটারকে অন করে, ফলে প্রসেসের তাপমাত্রা বৃদ্ধি পায়, অথবা এটি একটি ভালভ হতে পারে যা খোলার মাধ্যমে প্রসেসে বেশি তরলকে প্রবেশ করতে দেয়। কারেকশন ইউনিটে এলিমেন্ট হিসেবে ব্যবহৃত বস্তুকে অ্যাকচুয়েটর বলে। প্রসেস এলিমেন্ট যাকে নিয়ন্ত্রণ করতে হবে তাই হলো প্রসেস এলিমেন্ট। এটি একটি বাড়ির কক্ষ হতে পারে যার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, অথবা পানির ট্যাঙ্কও হতে পারে যার লেভেল নিয়ন্ত্রণ করতে হবে। 5 নম্বর হচ্ছে মেজারিং ডিভাইস, যা নিয়ন্ত্রিত প্রসেসের পরিবর্তনশীল অবস্থার সাথে সম্পর্কযুক্ত সিগন্যাল তৈরি করে, যেমন থার্মোকাপল যা তাপমাত্রা অনুযায়ী সমপরিমাণের ইএমএফ উৎপাদন করে। তো আমরা এই অধ্যায়ে জানলাম মেগাট্রনিক সিস্টেম কি, কন্ট্রোল পদ্ধতি কি, পরিমাপ পদ্ধতি কি, ওপেন লুপ কন্ট্রোল পদ্ধতি কি, ক্লোজ লুপ কন্ট্রোল পদ্ধতি কি। ক্লোজ লুপ কন্ট্রোল পদ্ধতির এলিমেন্ট গুলো সম্বন্ধে জানলাম। তো যদি কারো কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবে, তাহলে আমি নেক্সট ক্লাসে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি মেকাট্রনিক্স 3য় পর্ব ছাত্রছাত্রীদের কাজে আসবে। যদি তৃতীয় পর্বের ছাত্রছাত্রীদের কাজে আসে তাহলে আমার শ্রম সার্থক হবে, এই কামনায় আল্লাহ হাফেজ। আবারও নেক্সট ক্লাসে কথা হবে।
কোন একটি নতুন টপিকস নিয়ে। শুভকামনায় আমি মোহাম্মদ হাফিজুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর, টেক মেকাট্রনিক্স, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা।